স্যার ছবিগুলো। গুড, ভেরি গুড। আসি স্যার। এসো। থ্যাংক ইউ। আপা, আজকে নেতাদের বিরুদ্ধে দারুণ নিউজ আছে। তাই নাকি? হ্যাঁ। আমার বিরুদ্ধে খবর? আমি সন্ত্রাসী পুষি। সন্ত্রাস আর খুনের ঘটনা পত্রিকায় যাতে না আহে তার জন্য আমি হুমকি দিয়েছিলাম, কিন্তু তারপরেও যে হাত দিয়া ওই সাংবাদিক আমার বিরুদ্ধে পত্রিকায় লিখছে তার হাতটা আমি চাই, ওর হাতটা আমি চাই। বিপ্লব! মালপানি কই? মালপানি সবই পানি নাই। আপনি খালি বেশি বেশি কথা বলেন, দেখছেন না আমি বিপ্লব ভাইয়ের সঙ্গে কথা বলছি। বলছিলাম কি, মানুষ খুন 5 লাখ, অপহরণ 2 লাখ, জমি দখল। জুন মাসের বাজেটে রেট আরো বাড়বে। আমাদের একটু কনসেশন। ফিক্সড প্রাইস নিয়ে দর কষাকষি আমি একদম পছন্দ করি না। 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে টাকা পৌঁছে না দিলে সব শালাকে উপরে গিয়ে কন্ট্রাক্টারি করতে হবে। চল মজা টেক বাবা। যে অভিযোগ নিয়ে আপনারা এসেছেন সেই একই সমস্যার কারণে আগের কন্ট্রাক্টররাও এখানে কাজ করতে পারেনি। আমি জানি সমস্যা তৈরি করছে আমারই কলেজের মুষ্টিমেয় কিছু উচ্ছৃঙ্খল ছাত্র। প্রিন্সিপাল হয়েও আমি তা বন্ধ করতে পারিনি, কারণ প্রত্যেকটি সন্ত্রাসী গ্রুপের পেছনেই রয়েছে সরকারি বেসরকারি রাজনৈতিক নেতাদের সমর্থন। ছাত্রদের হাতে কারা অস্ত্র দিয়েছে? ওই সব নেতারাই নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। সন্ত্রাসীদের প্রায় সংঘর্ষে লিপ্ত করে কারা? ওই সব নেতারাই। কিন্তু স্যার, আমাদের তো কাজ করতে হবে। আমরা সবাই আর্নেস্ট মানি জমা দিয়েছি। ছেলেরা যে পরিমাণ চাঁদা চেয়েছে তা দিতে গেলে আমাদের লাভ বলতে কিছুই থাকবে না। আপনারা বরং এক কাজ করুন, ছাত্রদেরকে বুঝিয়ে বলুন, তারপর মিষ্টি খাওয়ার জন্য ওদের হাতে কিছু টাকা ধরিয়ে দিন। দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, সমাধানের পথ একটা খুঁজে বের করতেই হবে, না হলে আমাদের পক্ষে কাজ করা কঠিন হবে। চলুন আজকের মতো উঠি। হ্যাঁ চলুন। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একসময় আমরাও ছাত্র ছিলাম, অথচ আজ কি হচ্ছে এসব? সন্ত্রাসী ছাত্রনেতা বিপ্লবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও আমার কানে এসছে। আজ আপনারই প্রথম সরাসরি অভিযোগ নিয়ে থানায় এসছেন। আসবো না কি বলছেন? কত পরিশ্রম করে আমরা টাকা কামাই করি, আর ওরা অস্ত্রের ভয় দেখিয়ে সেই টাকা ছিনিয়ে নেবে? দেশে কি আইন কানুন নেই? শুধু অস্ত্র নয়, গলার মধ্যে ইয়া বড় বিষাক্ত সাপ মালার মতো পেঁচিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সাধু সন্ন্যাসীকে গলায় সাপ কোপ থাকা বিচিত্র কিছুই না। সাধু সন্ন্যাসী নয় স্যার, উনারা শহরের প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর। বিপ্লবের বিরুদ্ধে সন্ত্রাস এবং চাঁদাবাজের অভিযোগে কেস দিতে এসছেন। বিপ্লব মানে কোন বিপ্লব? বিপ্লব তো এই শহরে একজনই স্যার, জনতা বিশ্ববিদ্যালয় কলেজের সন্ত্রাসী ছাত্রনেতা। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ এর আগে আমি শুনেছি স্যার। সন্ত্রাসের খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর একবার নাকি বিপ্লব। দেখি দেখি।
ছাত্র নেতা হোক আর ফাত্র নেতা হোক, অপরাধ প্রমাণ হলে ডান্ডা বেরি পড়ায় ওরে দিয়ে আমি জেলের ঘানি টানাবো। লিখিত অভিযোগ নিছো? লিখিত অভিযোগ ওনারা সাবমিট করেননি স্যার। ইসি রে, মৌখিক ভাবে শুনেই এত বড় একটা কেস লিখতে বসে গেছো? তোমাগো নিয়ে হয়েছে মহা মুশকিল। এভাবে কাঁচা কাজ কখনো করবা না। সন্ত্রাসী মামলা, অস্ত্র মামলা, একই জাতা ব্যাপার। ওনাগো কাছ থেকে লিখিত অভিযোগ নাও, তারপর যা করার আমি করব। আরে মর চালাক! জ্বালানা স্যার, জ্বালানা। আমি ওসি কামরুল। কি খবর? আপনার স্টুডেন্ট গ্রুপের লিডার বিপ্লবের নামে ঠিকাদাররা থানায় কেস করবার আইছে। বিপ্লব নাকি চাঁদাবাজি করে, সন্ত্রাস করে। আরে বিপ্লবের নামে প্রতিদিন দুই একটা কেস যদি নাই আহে, তাহলে কিসের বিপ্লব, কিসের ছাত্র নেতা? ওই শালি ভালো করে টেপটা দিচ্ছি তো। শোনো, কেস ফে যাই আহু, ফাইলে সব সময় ফাঁক রাখবা। খেয়াল রাখবা ফাঁকটা যেন বড় হয়। বুঝছি স্যার, বুঝছি। আর বলতে হবে না। ধরা পড়লেও ওই ফাঁক দিয়া বিপ্লব যেন বিপ্লবীর মতো বাইরে আসবার পারে।